হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ভিডিওতে করেছিলাম সেন্টার অফ মাস কী করে ফাইন্ড আউট করা হয়, বেসিক ডিসক্রিট মাসের জন্য সেন্টার অফ মাস, আর ডিস্ট্রিবিউটেড মাসের জন্য করেছিলাম ডিস্ট্রিবিউটেড মাসের মধ্যে শুধুমাত্র রড আর হাফ ডিস্ক আর হাফ রিং করেছিলাম। আজকে সেন্টার অফ মাস বের করবো ট্রায়াঙ্গুলার ল্যামিনা, আরও তারপরে যদি টাইম থাকে তাহলে মানে সেন্টার অফ মাসের মোশন অফ সেন্টার অফ মাস তো পড়াবই, তার সাথে সাথে ট্রায়াঙ্গুলার ল্যামিনা এর সেন্টার অফ মাস বের করবো, যেটা আমি অলরেডি আগের দিন বলেছিলাম h/3 বেস থেকে h/3-তে হয়। ঠিক আছে, আজকে ওটা প্রুফ করে দেখাবো। CTHR/SD যে নেমোনিক্সটা বলেছিলাম, ওই নেমোনিক্স থেকে মনে রেখে দেওয়া যায়, বাট যদি আমাকে জিজ্ঞেস করে যে কী করে বের করতে হবে তো কীভাবে করব। লাইক COM of ট্রায়াঙ্গুলার ল্যামিনা। তাহলে ট্রায়াঙ্গেল আগে ড্র কর। হাফ ইয়ারলি হয়ে গেছে বলে পড়াশোনা ছেড়ে দিস না। হ্যাঁ না মানে হয় নাকি, আর এই মান্থটা টিচার্স ডে করে টাইম পাস করিস না। খুব ভালো যে তোরা অর্গানাইজ করছিস, সবই ঠিক আছে, আর এই মান্থটা টিচার্স ডে করে একদম টাইম নষ্ট করিস না। টিচার্স ডে আসবে যাবে, কি ঠিক কিনা? ঠিক আছে, ঠিক বলছি তো? ঠিক আছে, এটা H, এটা L। তুই একটা কাজ কর, তুই এইখানে এটাকে এক্স অ্যাক্সিস, সরি এটা এক্স, এদিকটা ওয়াই। আমি কোন জায়গাটাকে এক্স হচ্ছি? এই অ্যাপেক্সটাকে এক্স হচ্ছি। অ্যাকচুয়ালি আমি উল্টো ড্র করেছি, যদি তোরা চাস তোরা এইদিকেও ড্র করতে পারিস, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, যেদিকে ড্র করিস ডিস্টেন্স তো ডিস্টেন্সই আসবে। পুরো বোর্ডটা আসছে, উপরটা একটু আসছে না, দাঁড়া আমি ঠিক করেছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দেখ, তো এরকম একটা জিনিস আসছে, তুই একটা সিম্পল জিনিস দেখ, তুই যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে চাস, মানে এই রেসপেক্টে, ঠিক আছে, তোকে এইখানে একটা ছোট্ট কী নিতে হবে, পোর্শন নিতে হবে। কেন তুই ছোট্ট পোর্শন নিবি, তার রিজনটা কি? কেন কি, দেখ তুই যদি এই ট্রায়াঙ্গেলটা ড্র করিস, এর যেটা মোমেন্ট অফ সেন্টার মাস হবে, মাস মোমেন্ট হবে, তুই ট্রায়াঙ্গেল যত বড় করি মাস মোমেন্ট কী হতে থাকবে? আলাদা হতে থাকবে। তো তুই যদি এইটার জন্য ভাবিস, মানে এইটার জন্য যদি মানে বের করে যদি তুই ইন্টিগ্রেট করে দিস 0 থেকে এত দূর পর্যন্ত, তাহলে ঝামেলা মিটে গেল। তো এইটা কি, ছোটো একটা এরিয়া, ল্যামিনা মানে এরিয়া। তোদেরকে ফর্মুলা কি বলেছিলাম? XCOM সমান বল XDM DM। এরিয়ার জন্য কি, ইউনিফর্মের জন্য কি হবে? এটা এরিয়া মানে DA বাই DA। আচ্ছা, ওকে, উল্টো লিখে দিয়েছি। এটা এক্স, এই আরবিট্রারি ডিস্টেন্সটা, তাই তো? এটা থিটা হলে এই যে দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল কিসে আছে? সিমিলার আছে বলতে পারি। তাহলে তুই কি বলতে পারিস? tan θ = H/L। তুই এটাকে ওয়াই ধরতে পারিস তো, = কি লিখতে পারিস? y/x। আর এই ছোট্ট জায়গাটাকে তুই কি লিখতে পারিস? এটা যদি dx লিখিস, এটাকে যদি l লিখিস, এই টোটালটা যদি x লিখিস, এটাকে তুই কি লিখতে পারিস? dx। মানে x ডিস্টেন্সে তুই একটা ছোটো এলিমেন্ট নিলি, dx দিয়ে তুই এটা এরিয়া বের করবি। এটা এরিয়া কত হবে? y × dx। y কী করে পাবি? tan θ H/L = y/x। আচ্ছা, তাহলে y কি আসছে বল? ট্রাপিজিয়াম না, ওটাকে তোকে আবার সেই অ্যাপ্রক্সিমেশন কী ধরতে হবে? ডি এর জায়গায় তাহলে কি লিখবি? ডিএ মানে এরিয়া মানে ছোট্ট জায়গাটা এরিয়া, কী হবে? এরিয়া y × dx। দেখ এবারে প্রবলেমটা কোন জায়গাতে একটু ভালো করে বুঝবি। প্রবলেমটা হচ্ছে যে, আচ্ছা তোরা বলবি স্যার ডিএম সিগমা ডিএ, সিগমা কোথায় গেল? সিগমা কিন্তু কেটে গেছে, ওপরেও সিগমা নিচেও সিগমা ছিল, সিগমা আউট। ঠিক আছে, আগের দিন করেছিলাম, তাই তো? বুঝেছিস? ঠিক আছে, কোথায় রে ভাই?
লিখতে পারি এটা। আচ্ছা এক্স্যাক্টলি এখানে তাহলে কি লিখব, ওয়াই জায়গায় কি লিখব, তুই চাইলে ডি এর এরিয়া এ হয় তুই সেটা ডাইরেক্টও লিখতে পারিস, আর তোর যদি না ইচ্ছা হচ্ছে তুই দেখ এইভাবে লিখতে পারিস, ওয়াইয়ের জায়গায় এইচ বাই এল এক্স ইন্টু এক্স ডিএক্স লিখলি। ইন্টিগ্রেশন কী করবি, এক্সের ভ্যালু কোনখান থেকে কোনখানে ভ্যারি করছে, 0 থেকে এল, তাহলে ইন্টিগ্রেশন লিমিট কী হবে 0 to L। দাঁড়া, যেগুলো কাটবে এইচ কনস্ট্যান্ট, হাইট এল কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডিএক্স, বল এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন কী হবে, এক্স এস কিউব বাই 3, জানিস তো সন্দীপ, এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হয় বাবা, এক্স এস কিউব বাই 3, যেটা পাওয়ার 1 বেড়ে যায়, তাই তো জানো তো, এটা কোনো চাপ নেই। 0 থেকে এল লিমিট পুট করে দাও, তাহলে এল কিউব বাই 3, সায়নদীপ রক ক্লাসরুম শক, সায়নদীপ ভাইরাল হয়ে যাবে, সায়নদীপ এমনি ভাইরাল হয়ে আছে আর কি। এক্স ডিএক্স এর কি হবে, এক্স স্কোয়ার বাই 2, এক্স ডিএক্স এক্স স্কোয়ার বাই 2, তাহলে এল স্কোয়ার বাই কী হবে, এল এল এইচ এইচ আউট, 2L বাই 3 ইজ ইউর অ্যান্সার, 2/3L। বোঝা গেছে। সামনের মঙ্গলবার দিন পর্যন্ত তোদের অ্যাজ ইট ইজ হবে, তারপরে হয়তো ব্যাচটা, ঠিক আছে হবে তো টাইম, তোদের কন্ডিশনটা তো দেখ এখানে কি আসছে না 12/3 আসছে, 12/3 কোনখান থেকে, এইখান থেকে, তাহলে বেস থেকে কত হবে L/3, তুই যদি এটাকে রিড্র করিস, সিলেক্ট তাহলে এইটা কত, বেস থেকে কত দূরে আসছে, এটা L/3 আর এটা 12/3, ঠিক আছে বুঝতে পেরেছিস। একইভাবে এই দিকটা যখন করবি বেস থেকে কত হবে h/3, ওপর থেকে কত হবে 2h/3, বুঝতে পেরেছিস কি বললাম। একইভাবে এই সাইডটাও বেস থেকে h/3, উপর থেকে কত হবে 2h/3, বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট লেখো সেন্ট্রাম মাস ফর এ spherical cell, spherical cell ঠিক আছে তো, COM of a spherical cell রেডিয়াস কত গিভেন আছে, স্ফেরিক্যাল সেলের জন্য কত হয় পড়েছি CTHRST থেকে r/2, তাই তো r/2 হয় স্ফেরিক্যাল সেল, হলো হেমিস্ফিয়ার r/2, তাই তো। স্ফেরিক্যাল সেল মানে হাফ স্ফেরিক্যাল সেল, ঠিক আছে, এটা হাফ, যা করাচ্ছি সব হাফ, ফুলের তো মাঝেই হবে। একটা স্ফেরিক্যাল সেল কী দিয়ে তৈরি, তুই যদি এটাকে এইভাবে এইভাবে কাটতে থাকিস কী তৈরি কী পাবি,
এক একটা রিং পাবি। এইভাবে যদি কাটতে থাকিস একটা কী পাবি? রিং পাবি না? হ্যাঁ, পেঁয়াজ না, তুই ধরে নে একটা নারকেল ধরে নে, নারকেলকে যদি কাটিস এইভাবে, কি রিং পাস না? গোটা নারকেলটাকে এভাবে কাট, এরকম নারকেল পাস, হলো হলো, ঠিক আছে। আর তুই যদি সলিড একটা আলুকে যদি কাটিস তখন কী পাবি? ডিস্ক পাবি, ডিস্ক। সার্কেল কেন, ডিস্ক পাবি, ঠিক আছে। তাহলে তুই এখানটা একটা কী বানা? একটা রিং বানা। প্র্যাকটিস কর, যত পারিস পুরোনো জিনিসগুলোকে রিভিশন কর। রিভিশন যদি না করিস কিচ্ছু হবে না। পুরোনো জিনিসগুলো এখন আবার টাইম পেয়েছিস, দেখ এখন কিন্তু ম্যাক্সিমাম সব জায়গায় টিচার্স ডে এই সে এটা সেটা হবে, পুজোর ছুটি পাবি, প্রচুর টাইম পাবি, যতটা পারিস প্র্যাকটিস করে নে, বুঝলি সৌমদীপ? বুঝতে পারলি কী করলাম? এটাকে আর লিখলাম, এটা থিটা, এটা ডি থিটা। প্রুফ সবাইকে করার দরকার নেই, যাদের জেনুইনলি ইন্টারেস্ট আছে যে না আমি ইন্টিগ্রেশন কী করে হয়, ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন ফিজিক্সে কী করে আসছে, তারাই শুধু প্রুফ করবে, সবার প্রুফ করার দরকার নেই, ঠিক আছে। আমি বলছি না যে প্রুফ করতেই হবে বা কিছু, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে এটা লিখতে পারি তো, এটা একটা কি রিং, ঠিক আছে। এটা দুভাবে করা যায়, এটা এইভাবে করা যায় যে অনেকগুলো রিং এরকমভাবে আছে, হাফ রিং দিয়ে এটা তৈরি হচ্ছে, এইভাবে করা যায়। হ্যাঁ ঠিক আছে, তো হাফ রিং না না হাফ রিং বলতে পারবো না, হ্যাঁ হাফ রিং এটাই ঠিক আছে, হাফ রিং বলতে পারবো না, ঠিক আছে, ফুল রিংই আসবে। এর জন্য এটা এখানে কি আছে, এখানে সারফেসে মাস আছে, তাহলে আবার ফর্মুলা কি কি সিএম বার করবো, এক্স না ওয়াই? এক্সের দিকে কি আছে, পুরোপুরি সেম, মানে দুদিকটাই সিমেট্রিক্যাল, তাহলে কোন সিএম বেরোবে? ওয়াই। তাহলে ওয়াই ডিএম বাই কী হবে? ডিএম। ডিএম মানে কি হবে? এটা তো এরিয়া, এরিয়া তো তোরা ডিএম লিখবি, বাট পরের স্টেপে কি লিখবি? সিগমা ইন্টু ডিএ, আবার সিগমা ইন্টু ডিএ। আচ্ছা একটা সিগমা রেখেই করা যাক, যে সিগমা রেখে করলে কি আসছে। তুই সিগমাটাকে আপাতত অ্যাজ ইট ইজ যেমন আছে রেখে দে, কোনো কিছু চেঞ্জ করিস না। ডিএটাকে আমি চেঞ্জ করছি, দেখ ডিএ মানে কোন জায়গাটার এরিয়া, এটাকে যদি কাটিস অনেকটা এরকম দেখতে হবে তো, ফুল হ্যাঁ এরিয়া, রিংয়ের থেকে একটু মোটা আর কি। আচ্ছা দাঁড়াই, একটু দাঁড়াই, এদিকে দেখো, তাহলে এইটা রেডিয়াস কোনটা, মানে এইটা তো ভেতর দিকে এরকমভাবে আছে না, বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? ওটা রেডিয়াস ছোটো আর ধরে নে, তাহলে এটা যদি আর ধরিস, এটাকে এই ছোটো জায়গাটাকে তুই কী লিখতে পারিস? ডিআর। তো ডিএ ইজিক্যাল টু তুই কী লিখিস? লিখতে পারিস, কোনো প্রবলেম আছে? 2πrটা অ্যাজ ইট ইজ যা আছে থাকবে, আর এর জায়গায় কী থাকবে? এটা যদি আর হয়, এটা যদি আর হয়, আমি বারবার বলছি প্রুফ সবাইকেই যে দেখতে হবে তার মানে নেই, আমি করাচ্ছি, ইউটিউব চ্যানেল একটু ডেকোরেটেড লাগবে, আর যাদের জেনুইন ইন্টারেস্ট আছে তারা যেন করে। আর ইজিক্যাল টু কী হবে? আর সাইন থিটা, বসিয়ে দে আরের জায়গায়। আচ্ছা ডিআর মানে কোন জায়গাটা বলতো? এই জায়গাটা। সেটা সিম্পল জিনিস, দেখ এটা যদি আর হয়, এটা যদি ডি থিটা হয়, এটাকে তুই কি লিখতে পারিস? তাহলে ডিআরকে তুই কি লিখতে পারিস? আর তুই বলি স্যার এরকম কেন করলেন? তুই সিম্পল জিনিস দেখতে পাচ্ছিস যে সাইন থিটাটা ভ্যারি হচ্ছে, কে ভ্যারি করছে? সাইন থিটা। এক সেকেন্ড,
কি নামটা বেশ, না ঠিক আছে, হ্যাঁ কাট করে দরকার গেছে, আমার একটা কাজ, একটা মেসেজ, আর্জেন্ট মেসেজ। ঠিক আছে, সিগমা ইন্টু ডি এ লিখতে পারি তো? তো সিগমাটা সিগমা ডি এর জায়গায় কী লিখবো আমি? তার কারণ হচ্ছে যে ডিআর আর এখানে থিটাটা চেঞ্জ হচ্ছে, আবার ডিআরও চেঞ্জ, এটা তো দুটো চেঞ্জ একসাথে লিখতে পারি না, আমি একটা ইন্টিগ্রেশন করতে জানি। এই ইন্টিগ্রেশনও করা যায় জানি, সেই দুটো ভেরিয়েবল, সেটা আমরা জানি না এখন। ঠিক আছে, গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম আর গস থিওরেম বলে তিনটে থিওরেম আছে। তো এই তিনটে থিওরেমে ডিএক্স ডিওয়াই ডিজেড একসাথে যদি থাকে, বা ডিআর আর ডি থিটা এইসব যদি থাকে, মানে একসাথে ইন্টিগ্রেশন করা যায়, আমরা জানি না। তো ঠিক আছে, আমরা যেটা জানি আমরা সেই প্রসেসেই যাব। নিট অ্যাসপিরেন্ট যারা, তাদের এইগুলো কোনোভাবেই জানার দরকার নেই। ঠিক আছে, একদম কোনোভাবে আসবে না। লিখতে পারি তো? আচ্ছা, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো বাইরে বের করে নে। এবার একটা জিনিস একটু খেয়াল করবি, দাঁড়া এক সেকেন্ড। ওয়াই মানে কোনটা? ওয়াই মানে হচ্ছে এর সেন্টার মাসের কি হাইট, এর রিংয়ের সেন্টার মাস কোনখানে? এখানে। তাহলে এটা যদি আর হয়, এটা থিটা হলে এটা কত? আর কস থিটা না এটা। ওয়াই মানে কোনটা? যে রিংটা ধরেছি তার সেন্টার মাসের হাইট, তার সেন্টার মাসের হাইট কোনটা? আর কস থিটা। বুঝতে পারছিস কি বলছি? সিম্পল ডিএ ওয়াই এইগুলোকে প্রত্যেকটাতেই বের করি, এটাতেও বের করছি। ওয়াই জায়গায় আমি কী লিখবো? আর কস থিটা। আচ্ছা, এইখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ তোরা একটু ডবল টাইম লিখবি, অনেক বড় হয়ে যাবে, নাহলে এতটা বোর্ডে আসবে না, একটা সিঙ্গেল বোর্ড। আর 2π এইগুলো সব বেরিয়ে যাবে। সাইন থিটা কস থিটাকে তুই কি লিখতে পারিস? অ্যাকচুয়ালি 2 সাইন থিটা কস থিটাকে তুই কি লিখতে পারিস? ঠিক আছে, আর ডিআরকে আমি কি লিখেছি? হ্যাঁ অবশ্যই। সাইন 2 থিটা। আচ্ছা, এই আরটা দেখ, এখানে ডিআরের জায়গায় তুই কি লিখতে পারিস? আর ডি থিটা লিখতে পারিস, যেটা আমি অলরেডি লিখেছি। তাহলে আরটা কিউ হয়ে যাবে, এখানে ডি থিটা আসবে। থিটা বোঝা গেল, কোনো প্রবলেম আছে? আচ্ছা, সাইন 2 থিটার ইন্টিগ্রেশন কী হয়? -2 cos theta না cos 2 theta by 2 minus cos 2 theta by 2 mx by m अच्छा cos mx फॉर्मूला sin mx फॉर्मूला হয়েছে? সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, সাইন 2 থিটা হয় মাইনাস কস 2 থিটা বাই 2, সাইন 5 থিটা কি হবে? মাইনাস কস 5 থিটা বাই 5। তাহলে এবারে ইন্টিগ্রেশনের লিমিট পুট করো। আমি এটাকে এইখান থেকে জাস্ট কপি করে পেস্ট, এটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে রে? দেখ তো, হ্যাঁ এটাকে কপি করি তাহলে। লিমিট কী হবে ভাই? 0 থেকে, না লিমিট আমি পরে যাব, লিমিটে পরে যাব। নিচেতে আর স্কোয়ার আসছে না, উপরে আর কিউব আসছে, একটা আর জাস্ট পড়ে থাকবে, অ্যাকচুয়ালি আর বাই 2 পড়ে থাকবে। ঠিক আছে, দাঁড়াবি। সাইন 2 থিটা ইন্টিগ্রেশন কী হয়? আচ্ছা, একটু দেখে নে একবার পুরো টোটাল ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি। আমি জাস্ট সরে যাচ্ছি, একবার তোরা একটু দেখে নে। কেন থাকলো?
ঠান্ডা আছে তো। আমরা আছি, টেকো আছে। এ তো আর 10-15 মিনিট পড়ে নে। দেখ কিছুটা তো পড়া হলো। নিটের সাকসেস পার্টি আছে আজকে। না, এটা স্টুডেন্ট দিচ্ছে। ব্যালিসের দিল মাইনাস কস টু থিটা 0 থেকে কত? এই দাঁড়া এক সেকেন্ড, ওয়াই ইন্টু সিগমা ইন্টু ডিএ ঠিকই আছে, 2πr সাইন থিটা 2πr dr, ওকে সাইন থিটা আর ডি থিটা, নিচেতে কি আসছে ডিএ মানে এটা, ওকে ঠিক আছে, ঠিকই তো করেছি, ঠিকই আছে নাকি রে? দেখ r/4 আসছে কেন? cos 2 থিটা বাই 2 হবে না? cos 2 থিটা বাই 2 হবে একটা, আর একটা হাফ আছে। r/4 চলে আসছে না? এটা প্রবলেম হয়ে যাচ্ছে তো, দেখছি। না না থিটা তো এই সরি থিটা 0 থেকে π/2, এটা আমার ভুল হয়েছে। এটা দেখ 1 + 1 2 হয়ে যাচ্ছে, আর নিচেতে একটা 1 আসছে। হ্যাঁ কী করে 0 আসছে? cos π/2 0 আর cos 0 1। এটা 0 থেকে π/2, থিটা এখান থেকে গিয়ে আস্তে আস্তে কোথায় যাচ্ছে? এন পর্যন্ত, 0 থেকে পাই না, 0 থেকে π/2, ঠিক আছে? হ্যাঁ তাহলে আসছে r/2। এরপরে স্ফেরিক্যাল সেলটা আবার পরের দিন করাবো, এই সলিড স্ফিয়ারটা, কেন কি একদিনে সব প্রুফগুলো করাবো। হ্যাঁ ঠিক আছে। এটা ডান। এবারে সেন্টার অফ মাস অফ এ কম্বাইন্ড সিস্টেম মানে ধর এটা একটা আইসক্রিম, এই আইসক্রিমটা ডেনসিটি সেম, এই সায়নদীপ দেখ এটা অরিজিন দিয়েছে, ঠিক আছে? গ্রো অ্যাপ কি বলছে? গ্রো তুমি কিছু বলতে চাও? তাহলে 0 দা, তাহলে কি 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 বিএসসি? হ্যাঁ বিএসসি তো ডাইরেক্ট। হয়েছে, নেক্সট।
লিখবি ফাইন্ড আউট find out COM of the combined system. হয়েছে দেখ XCOM তো মাঝামাঝি আছে, কিছু চেঞ্জ হবে না। प्रॉब्लमটা কে করবে? YCOM, তাই তো शिवम जी। तो शिवम जी बोलिए क्या कर सकते हैं इधर? M1 Y1 प्लस M2 Y2 बाई प्लस M2। আমি তোদেরকে কি বলেছি যে তুই জানিস যে এটা সলিড, এটা সলিড। আইসক্রিমের ভেতরে তো মেটেরিয়াল আছে, ঠিক আছে? সলিড যদি হয় তাহলে এইখান থেকে কতটা হাইটে ফর্ম হয়? H/4। H/4 বেস থেকে H/4। দেখ খাতাটা উল্লে দেখ, CTH আর SD বেস থেকে H/। আর এখান থেকে এটা কত ঠিক করে বল? সলিড 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 স্ফিয়ার বল ঠিক করে। হ্যাঁ 3R/8 এক্স্যাক্টলি, বুঝে গেছিস? 3R/8। তাহলে M1 Y1 এইগুলো কিন্তু নিট আর JEE মানে এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে কম্বাইন্ড মাস সিস্টেম। প্রুফ তো অনেক ডিফিকাল্ট বা ওইগুলো তো আসবে না, বাট এইগুলো জিজ্ঞেস করে। হ্যাঁ আপনি দিয়েছেন স্ট্যাটাস? M1 Y1 M1 হচ্ছে রো ইন্টু ভলিউম। ভলিউম কি হয়? অমিয়র কি খবর? অমিয় অ্যাক্সিডেন্ট করে এখনো চেক করি ঠিক আছে? হ্যাঁ ওকে লিঙ্ক পাঠিয়ে দেবো পরে। হোম ডেলিভারি করে দিই। 1/3 পাই স্কোয়ার ইচ। আর এইটার মাস কত? রো ইন্টু কি হয় 2/3 পাই আর কিউব, ঠিক আছে? তো তোকে রো M1 পুট করবি, এটা M1 ধরে নে। Y1টা কত? Y1টা কত? একইভাবে Y2 কত পাবি? এটা যদি বেস হয়, বেস থেকে কোন দিকে? নিচের দিকে, মানে -H/4। তো তোর কাছে M1 আছে, Y1 আছে, M2 আছে, Y2 আছে, তোর কাছে অ্যান্সারও আছে। তার মানে বুঝতে পারলি? জাস্ট এইচের জায়গায় কি পুট করতে হবে? আচ্ছা H, ক্যাপিটাল H, স্মল h হয়ে গেছে, ওইগুলো সবই কি একই। আপার কেস লোয়ার কেস সব সেম। আচ্ছা এই দিকটা কেটে গেছে একটু, এটাকে ছোট করে দিচ্ছি। দেখ Y1 Y2 দেখা যাচ্ছে, এবারে বাকি করে নে। 7R/16 তাহলে হবে 7R/16, কি আর যায় আসে। ঠিক আছে? তো এবারে লাস্ট টপিক পড়াবো, পরের দিন মোশন অফ সেন্টার মাস পড়াবো। হ্যাঁ ঠিক আছে। 9টায় ছুটি বলেছিস তো বাড়িতে? হ্যাঁ তোর এর সম্পূর্ণের বাড়ির দিকে ইনভিটেশন আছে।
5 মিনিট। আচ্ছা, এটা পরের দিন পড়িয়ে দেবো, ঠিক আছে? রিমুভ মাসটা পরের দিন পড়াবো, আজকে এতটাই থাক।